কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে যুদ্ধের ঘোষণা দিচ্ছি, তোমাদের ঘরে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। কেন তোমরা আমার মাহবুব পিয়ারা বান্দাদের বিরোধী করেছো, আর তোমরা যদি আমার মাহবুব বান্দাদের সঙ্গে মহব্বত রাখো, ভালোবাসা রাখো, তাদের সোহবতে উঠা বসা করো, মনে রেখে দিও আমি আল্লাহ বড় দয়ালু। যদিও তোমাদের কোনো ভুল হয়ে যায়, আমি আল্লাহ গফুর ও গফফার, দয়াময় মাফ করে দিতে পারি। যদি মাফ নাও করি, দুনিয়ায় বিমার দিয়ে মুসিবত দিয়ে ওই গুনাহকে মাফ করিয়ে নিয়ে হলো আমি আল্লাহ আমার মাহবুব বান্দাদের সাথীদের করে তাদের সাথেই জান্নাতি বানাবো। কেননা নবী আমার জানিয়ে দিয়েছে, বুখারী শরীফের হাদিস, এক গ্রাম্য মানুষ চলে আসলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললে, বাবা ছেলের কিয়ামত অবশ্যই একদিন হবে। মা'আদাত্তালাহা, তবে তুমি কিয়ামতের জন্য কি করেছো? ওই যুবকটা বলতে লাগলো, ফাকামা আদাতুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা টুকু করেছি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ রাসূলুহু, আমার হৃদয়ে আমার কলবে আমার অন্তরে সব থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। নবী আমার বলেনি ভালোবাসায় কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে আল্লাহর জান্নাতে তার সাথে থাকবে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আমরা গৌস পাককে দেখিনি, হাজারো মিটার কিলোমিটার দূরে, কোথায় বাগদাদ আর কোথায় জঙ্গল সুফি, তাই তো? কিন্তু এলাকার মানুষ মেহনতি হালাল পয়সা থেকে প্রতি বছর এই তিনার স্মৃতিতে একটা দুয়ার মাহফিল করে, উলামারা আছে, তিনার স্মৃতির দুটো কথা বলে, আমরা শুনি, খুশিয়ে বলি সুবহানাল্লাহ। তাই তো নাকি? সুবহানাল্লাহটা কার? গৌস পাকের না আল্লাহ? জোরে বলুন আল্লাহ। অর্থাৎ আল্লাহর প্রশংসাই করি যে আপনি সব থেকে বড় পবিত্র, সব থেকে বড় পাক পবিত্র। কেন? আপনি গৌস পাককে মাকাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তো নাকি? তাহলে কোন জিনিসের যখন তৈরি করার তারিফ হয়, মূলত যে তৈরি করেছে, ওই ম্যানুফ্যাকচার যিনি তৈরি করেছে তারই তারিফ হয়। তো বড় পীর সাহেব হুজুরের যত আলোচনা হবে, মূলত তিনাকে যিনি বানিয়েছেন, এই মাকাম যিনি দিয়েছেন, সেই আল্লাহরই প্রশংসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আজ তো ওলি আল্লাহদের আলোচনাই বন্ধ হয়ে গেছে। একটা হুজুরের স্মৃতিতে পেয়ে একটু আলোচনা করছি, কথা বোঝা আসছে? এই কবে হুজুরদের সব জীবনী ছোটবেলায় পড়েছিলাম, আলোচনাও নাই, কথা বুঝে আসছে। তারপরেও যখন সুযোগ পেয়েছি একটু দু কথা বলছি, আপনাদের অসুবিধে হচ্ছে না তো? একটু সকলকে জিজ্ঞেস করতে চাই না, ভেতরে ভেতরে মনে হচ্ছে তোর বাবু আলী আল্লাহদের কথা ছাড়তে, বাবা হজের কথা একটু বল, এটা মনে হচ্ছে নাকি? হায় হায়, অবশ্যই হজ করতে হবে, অবশ্যই মাল্লা দিওকে যাকাতও দিতে হবে, অবশ্যই রোজা রাখতে হবে, অবশ্যই হজ নামাজ পড়তে হবে। এ যুবকেরা, তরুণেরা, এগুলো যেমন করতে হবে, ঠিক তেমনি আল্লাহ পাকের পেয়ারা যারা, তাদেরকেও মহব্বত ভালোবাসতে হবে, তাদের দেখে অনুসরণ করতে হবে। কেননা মনে রাখবে, কিয়ামতের দিনে আল্লাহ পাক যেদিন বিচারের দিন কোন
করে দেবে, হিসাবের দিন করে দেবে। ওই ময়দানে মাশরে আল্লাহ পাক আলেমে হাক্কানীদেরকে বলবে, এ আমার উলামা বান্দারে, তোমরা দুনিয়া জমিনে আমার দ্বীনের প্রচার করেছিলে, আমার দ্বীনের কথা মানুষকে শিক্ষা দিয়েছিলে, আমার দ্বীনের উপরে তোমরা আমল করেছিলে, আমার দ্বীনের মেসেজ মানুষের কাছে পৌঁছেছিলে। এই মেসেজ পৌঁছাতে গিয়ে দুনিয়া তোমাদের পিছনে অনেক সমালোচনা করেছে, এই মেসেজ পৌঁছাতে গিয়ে দুনিয়া তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, জুলুম করেছে। এই আমার মেসেজ পৌঁছাতে গিয়ে দুনিয়ায় অনেক বাধার সম্মুখীন তোমাদের হতে হয়েছে। তথাপিও তোমরা দুনিয়ার কোনো পাওয়ারকে ভয় না করে, দুনিয়ার কোনো বাধাকে ভয় না করে, দুনিয়ার কোনো কিছুকে পৌঁছা না করে, আমি আল্লাহ আমার খুশির জন্য আমার দ্বীন ইলম দিয়েছিলাম, ইলম অনুযায়ী জীবন যাপন করেছো এবং ইলমের মেসেজ দুনিয়ার মানুষকে দিয়েছো। এ আমার আলেম বান্দারা, আজকের কঠিন দিনে ময়দানে মাশরেতে কেন তোমরা অপেক্ষা করতেছো? বিচার তোমাদের হবে না, আমি আল্লাহ তোমাদেরকে ইজাজত দিলাম, তোমরা বেহিসাব আমার জান্নাতে চলে যাও। আরো জোরে বলুন সুবহান। কত সহজ। এই সমাজে কিছু আলেম আছে দালালি করে চলে, দালালি, যেদিকে পানি গড়ায় সেদিকে ছাতা দেয়, আছে না? না, আলেমও দুই ধরনের। আমার নবী বলছেন, আমি নয়। এটা কি আমার আব্বার মেম্বার নাকি যে আমার বাপের কথা হবে এখানে? হ্যাঁ, এ তো আমার রাসূলুল্লাহর মেম্বার। দিন পরে আছে, কেউ যুবক আসো, হট করে পাইনি, আপনি বসেন না। আমার রাসূল বলছেন, আলেম দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। একদল আলেম হবে, ইলম অর্জন করেছে, জ্ঞান পেয়েছে, আল্লাহ তাকে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, দ্বীনের জ্ঞান দিয়েছে, কিন্তু সেই জ্ঞান তাগুতি শক্তির দুনিয়া শাসকের কাছে বিক্রি করে তাদের দালালি করেছে। এদেরকে বলা হয় শাররুল উলামা। আর এক দল হলো খায়রুল উলামা, যারা ইলম অর্জন করেছে, ডায়ে বায়ে সামনে পিছনে দেখেনি, আল্লাহর রেজার জন্য, আল্লাহর খুশির জন্য হক কথা বলে। এরা হলো খায়রুল উলামা। এই উলামাদের ঘরে আল্লাহ কিয়ামতের দিন বলবে, যাও, তোমরা দুনিয়ায় আমার পক্ষে থাকার জন্য কত তোমাদের উপর জুলুম হয়েছে, কত বাধা হয়েছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, বিছখানে এই ভারতবর্ষে যখন ব্রিটিশ হুকুমত ছিল, এই ভারতবর্ষ ব্রিটিশ যখন শোষণ করছিল, ওই ব্রিটিশের আমলে একজন উলামা ছিলেন, তিনি হক কথা বলতেন, হকবাদী ছিলেন। তাই তিনাকে ব্রিটিশ হুকুমত জোর করে বন্দী করেছিল, বন্দী করে জেলে রেখে দিয়ে তিনাকে সাজা দিবার জন্য ব্যবস্থা করলেন। যখন সাজা হবে কালকে ধরুন, আর আজকে তার কাছে আরেকজন উলামা দেখা করতে এসেছে যে কাল তো আপনার সাজা, আসুন একটু আপনাকে কলেমা পড়াই। শুনছেন তো নাকি? তখন ওই উলামা, যিনি হক কথা বলার জন্য জেলে গেছেন, তিনি আশ্চর্য হয়ে বলছে যে আমাকে বন্দী করা হয়েছে কলেমা প্রচার করি বলে, আর তুমি জেলের মধ্যে এসে কলেমা প্রচার করছো, তোমার সাহস কি? তোমার ভয় লাগে না? তোমাকেও তো বন্দী করবে। তখন সে বলছে, আরে মশাই, আমাকে ব্রিটিশ সরকার মাইনে দিয়ে রেখেছে তোমাকে, সমাজকে, যারা জেলে থাকবে তাদেরকে কলেমা শিখাবার জন্য। তাহলে কি বুঝলেন? একদল সরকারের মাইনের মৌলানা হয়, আর একদল আল্লাহর পক্ষের মৌলানা হয়। আল্লাহর পক্ষে যারা হয় তাদের নমুনা হলো যুগের জালিম শাসকের সঙ্গে তাদের সবসময় ঝগড়া হবে। এটা হলো হক আলেমের পেহচান, টক্কর থাকবেই। আপনি কোন আলেমের কথা বলবেন বলুন, আমি বলে দিচ্ছি। সেই সময়ের জালিমের সঙ্গে তেনার ঝগড়া ছিল। সব থেকে বড় ইমামে আজম, ইমামে আজম হযরত আবু হানিফা নু'মান বিন সাবেত, তেনাকে সেই সময় জালিম শাসক ডিস্টার্ব করেছে না করে না? ইমাম বুখারী তিনার উপরে এত জুলুম করেছে, তিনি বুখারা ছেড়ে চলে গেছে, তিনার এলাকা ছেড়ে চলে গেছে। কোন আলেমের কথা বলবেন? ইমাম মালিক, তিনাকে প্রতিদিন
100 করে বেতের আঘাত দেওয়া হতো, পিঠ দিয়ে রক্ত ঝরতো। কেন? তিনি হক কথা বলতেন, সময়ের জালিম শাসক তাই তেনার উপরে জুলুম করতেন। মৌলানা দেখলে হবে না, শুধু মুফতি মৌলানা দেখলে হবে না, দেখতে হবে সময়ের জালিম শাসকের সঙ্গে তার ঘনিষ্ঠতা না দূরত্বতা। যদি ঘনিষ্ঠতা থাকে তাহলে জানতে হবে এ হলো শাররুল উলামা, আর দূরত্ব থাকলে জানতে হবে খায়রুল উলামা। এসব নমুনা তো ইতিহাস যুগে যুগে ঘটছে, এগুলো যদি আমরা আজও না বুঝতে পারি তবে কি করে চলবেন? আমার ভারতবর্ষে একটা ইতিহাস ছোট্ট করে বলছে, অসুবিধা হচ্ছে নাকি? হতভাগা আকবর বলে একটা রাজা ছিল না, দ্বীনে ইলাহি বার করেছিল কোরআনের বিরুদ্ধে, অর্থাৎ কোরআন ব্যান, আসমানি কিতাব এসছে, কিতাবের নাম দ্বীনে ইলাহি। বলুন নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত কেউ যদি আকাশে উড়ে উড়ে গিয়েও বলে যে নতুন কিতাব এসেছে, মানবেন কেউ? জোরে বলুন। কেন? কোরআন হলো আখেরি মেসেঞ্জার, আখেরি কিতাব আসমানি। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখেরি রাসূল। মনে রেখে দিও যুবকরা, বাবুরা মনে রাখো, আখেরি জামানায় কত কি চলছে। দাজ্জাল বেরোবে, দাজ্জাল প্রথমে সে নিজেকে নবী দাবি করবে, তারপরে খোদা দাবি করবে। হাজারো লাখো লোক তার পিছনে ছুটবে, তাকে মেনে নেবে। কেন? সে কিছু অলৌকিক ঘটনা দেখাবে। কি? 500 বছর 1000 বছর আগের কবরস্থানের ধারে গিয়ে বলবে, ওঠো এই অমুকের দাদু, ওঠো, কি অমুক, ওঠো, উঠে পড়বে, তোমার সঙ্গে কথা বলাবে। এগুলো দেখে তুমি ভাববি সর্বনাশ। এখন কিছু বাবা বেরিয়েছে, মুসলমান ছেলেরা সেই সব বাবার কাছে যায়, তারা একটু চমৎকার দেখায়, ওই চমৎকার দেখে মুসলমানের ছেলেরা ঈমান নষ্ট করছে। এর থেকেও চমৎকার হবে, কবর থেকে মুর্দাকে তুলবে। এ পাওয়ার তাকে আল্লাহই দেবে, এ পাওয়ার দাজ্জালকে কে দেবে? আল্লাহই দেবে। কেন? আমাদের ঈমানের পরীক্ষার জন্য। আমরা নবীকে কতটা মানি। নবী যখন বলে গেছে তার এক চোখে কানা হবে, তার কপাল লিখা থাকবে কাফেরে। কথা বুঝে আসছে? এরপরও যদি আমরা তাকে পাওয়ার পরও তার পিছনে ছুটি, তাহলে জানতে হবে আমরা শেষ। তবে আমার বড় ভয় হয়, বর্তমান আমার মুসলিম সমাজ এবার একটু কষ্ট পেতে পারে। যেভাবে 500 1000-এ বিক্রি হচ্ছে, ও দাজ্জাল এলে মনে হয় সব পিছনে ছুটবে। কেন? দাজ্জাল সোনা দেবে, হিরে দেবে, আর দাজ্জাল যে সময় আসবে ওই সময়ে মানুষ খরা দেখা দেবে, ভিখারি হয়ে যাবে। এখন তো কোনো লোকের বাড়ি অভাব নেই, আছে নাকি? এরপরও 500 1000 পেলে আমরা ছুটি, হক না হক দেখি না, কি করি না করি না। দাজ্জাল যখন আসবে, একদিকে পেটের জ্বালা, খাদ্য নেই, কাজ কারবার নেই, পুরো খরা দেখা দিয়েছে। এটা প্ল্যান হচ্ছে, এই যে গরিব বানাবার প্ল্যান। যুব সমাজ মনে রেখে দিও আমার কথা, এই যে ভিক্ষা দেওয়া, ভিখারি বানানোর পরিকল্পনা, হাত পাতা যদি অভ্যেস না থাকে, সে যেখানে সেখানে যে হাত পাততে পারবে না। আর আমাদের এমন হয়ে গেছে, আমাদের হাত পাততে লজ্জাও লাগে না। হজে গিয়েছিলাম 1 বছর, যখন আজ থেকে অনেক বছর আগে কথা বলছি, তা কাবা শরীফ ঘুরে এসে $10 রিয়াল বেঁচেছে। 2 রিয়ালে একদিকে এখন সব ক্যান পাওয়া যায় না, এদিকে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস 2 রিয়ালে ওখানে পাওয়া যায়। তা 10 টাকা যখন বেঁচেছে 10 রিয়াল, তা কি করবো, 5টা কিনেছি। আমরা 5 জন ছিলাম, খাবো। যখন একটা একটা করে দেওয়া হচ্ছে, অমনি একজনে হাত পাচ্ছে, ভাবছে ফিরিয়ে দিচ্ছে। মানে হাত পাতা অভ্যেস এত হয়ে গেছে। পুরো হজে যদি আল্লাহ নিয়ে যায়, দেখবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই সব আর কিছু দেশ, এই সব এলাকায় সব দেখবেন লাইন দিচ্ছে ফ্রি খাওয়ার জন্য। আর জর্ডান, আমেরিকা, ব্রিটেন, জাপান, এসব এলাকার হাজিরা ওসব ধান্দাতেই নেই। তার মানে কি, আমাদের হাত পেতে পেতে এমন হয়ে গেছে, 3 লাখ টাকা খরচ করে হজে যেতে পারি, 50,000 টাকা খরচ করতে পারি, কোথাও ফ্রি পাবো, দেখ হাত পাত খাবো। লজ্জা, লজ্জা। এই হাত পাতা বন্ধ করো। অধিকার লাও, অধিকার। ভিক্ষা লিও না, ভিক্ষা ইসলামে অপছন্দনীয় জিনিস। এবারে হ্যাঁ, একেবারে নাচার, একেবারে নাচার, সেটা আলাদা কথা। জান বাঁচাবার জন্য সেটা আল্লাহ দেখছে। তো যাক, দাজ্জাল এসে সোনা দানা দেবে, হিরে দেবে, মতি দেবে, জহরাত দেবে। কথা বুঝে আসছে? কে মানবে না?
একমাত্র ঈমানের পাওয়া যাদের থাকবে। এক যুবককে দাজ্জাল বলবে আমাকে খোদা বলে মানো, তখন সে বলবে রাসূলুল্লাহর হাদিস প্রমাণ হচ্ছে তুমি কাফের। তখন তাকে পুরো দু টুকরো করবে, অনেক লোক থাকবে, টুকরো টুকরো করে তাকে এইভাবে জড়িয়ে মানে এ করে দেবে, মিশিয়ে দেবে, দিয়ে আবার বলবে হয়ে যা। সঙ্গে সঙ্গে যুবকটা আবার জিন্দা হয়ে যাবে। এটা দেখে আশপাশে যারা থাকবে তারা সব দাজ্জালকে খোদা বলে মেনে নেবে, কিন্তু ওই যুবক সে বলবে আমার ঈমান আরো মজবুত হলো, তুই কাফের। কারণ নবীর হাদিসে আছে এরকম ঘটবে, ওটা আমার সঙ্গে ঘটলো, বলুন সুবহানাল্লাহ। তাকে নিয়ে গিয়ে দাজ্জাল তার হাতের বাঁদিকে বাঁ হাতে জাহান্নাম থাকবে, সেই জাহান্নামে ফেলে দেবে, কিন্তু তার জাহান্নামের মধ্যেই থাকবে আল্লাহর জান্নাতের শান্তি, আর তার ডান হাতে থাকবে জান্নাত, ওই জান্নাতের মধ্যেই থাকবে জাহান্নামের কষ্ট। আল্লাহ নবী বলেছেন দাজ্জাল কবে আসবে, অনেক নমুনা, তার মধ্যে একটা নমুনা হলো যেদিন দুনিয়ার উলামারা দাজ্জালের আলোচনা বন্ধ করে দেবে, জানবে দাজ্জাল আসছে। আমার তো জানা নেই আপনারা দাজ্জালের আলোচনা শোনেন কিনা। এই দাজ্জালের ওয়াজ হয়, পুরো বন্ধ হয়ে গেছে। তা আসার নমুনা কিন্তু খুব কাছাকাছি, তা আমি একটু টাচ করে দিলাম, সময় পেলাম তাই। বাবেরা নওজওয়ানেরা আসেন, ফিরে যায়। আল্লাহ পাক কিয়ামতের দিনে যখন আলেমে হাক্কানীদেরকে বলবেন যান আপনারা বেহিসাব জান্নাতে চলে যান, ওই আলেম বান্দারা যখন জান্নাতের দিকে যেতে লাগবে, ওই সময়তে একদল আল্লাহর বান্দারা তাদেরকে দাঁড় করিয়ে দেবে। এ আল্লাহ পাকের আলেম বান্দারে, আপনারা দুনিয়া জমিনে যখন দিনের প্রচার করতেন, আপনাদের পাশে আমরা দাঁড়াতাম, আপনাদের মজলিসে আমরা গিয়ে বসতাম, আপনাদেরকে আমরা সহযোগিতা করতাম, দিনের কাজে আমরা অর্থ সহযোগিতাও করতাম। এক কথায় আপনাদের সঙ্গে আমরা নিসবত জুড়ে রেখেছিলাম, কারণ আপনারা আল্লাহ দিলের জন্য কাজ করছেন। আর আপনারা ওয়াজ করতে করতে বলতেন আলমার দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে জান্নাতে যাবে। আজকে আপনাকে আমরা দুনিয়ায় সহযোগিতা করেছি, আপনার বিষয়ে কেউ কিছু বললে আমরা নিজেদের সিনাকে আপনার সামনে ঢাল করে দাঁড় করিয়ে দিতাম, আমরা আপনার পাশে দাঁড়াতাম বলে আমাদের উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে। আজ ময়দানে মাশরে আল্লাহ আপনাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। আপনারা যে নবীর হাদিস শোনাতেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে, তাহলে আজকে আমরা কেন বাদ যাব? ওই সময় আলেম বান্দারা আবার ফিরে গিয়ে আল্লাহ পাকের আশাজিমে নিজে সেজদায় পড়ে গিয়ে আরজ করতে লাগবে, ও রাব্বি আল্লাহ, দিনের কথা মানুষকে শোনাতাম, তার মধ্যে এটাও শোনাতাম আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজকে একদল বান্দা বান্দিরা তারা দুনিয়ার দিনের কাজে আমাদেরকে সহযোগিতা করেছিল, আমাদের সঙ্গে ছিল, আমাদেরকে পেয়ার করত, আজকে দিনে তারা আমাদের কাছে আরজু জানিয়েছে আল্লাহ তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতে দিয়া হোক। মনে রাখবেন আল্লাহ নবী জানিয়ে দিলে ওই সময় আলেমে হাক্কানীদের কাতারে আল্লাহ পাক তাদেরকেও জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা তরুণেরা আরো একটা হাদিসের কথা মনে পড়েছে। আল্লাহ নবী একদিন সাহাবা হুজুরদের দরবার মজলিসে আসলেন, হুজুরা মুবারক থেকে এসে সাহাবাদের মজলিসে এসে উপস্থিত হলেন। সাহাবাদের কাছে রাসূল বড় খুশি খুশি রয়েছে। সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আপনার চেহারাতে বড় খুশি খুশি লাগছে, কারণটা কি জানার অধিকার রয়েছে? প্রশ্ন কিভাবে করছে দেখেছে? কারণটা কি জানার অধিকার আছে? সব কথা সবার জানার অধিকার আছে নাকি? কথা বলে অধিকার নেই। ধরুন কেউ আপনার নেতৃত্ব দিচ্ছে, আপনাকে তার পিছনে আপনি আছেন, সে আপনাকে বললো এই দিকে যাও কি ওই দিকে যাও, আপনি জিজ্ঞেস করছেন কেন যাব? সব কথা যদি বলে দিয়ে হয়, আপনারা 50 জন আছে, তার মধ্যে একজন 2 নম্বর মুনাফিকও আছে, সে তো মুনাফিকটা জেনে জানিয়ে দেবে, ঠিক না বেঠিক? এই জন্যে মানলে মানার মতো মানতে হয়, মানলে মানার মতো মানতে হয়, কিন্তু সে মানার লোক আছে কই? আছে কই? বড় দুঃখ আমার।
আছে কোন? এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ সাহাবারা শোনো, আল্লাহ পাক আমাকে জানিয়েছে আমার উম্মাদের মধ্যে থেকে এমন উম্মাদ আল্লাহ পাঠাবে যাদেরকে 70,000 এমন উম্মাদ পাঠাবে যাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবে না, বেহিসাব আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যাটা কি একটু বাড়ানো গেল না? 70,000-এর সংখ্যাটা কি বাড়ানো গেল না? তরুণেরা, আল্লাহ নবী বললেন, সাহাবারে, আমিও আল্লাহকে বলেছিলাম, আল্লাহ 70,000-এর সংখ্যা কি বাড়ানো যায় না? আল্লাহ পাক বলেছেন, হাবিব, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। আপনার খুশির জন্য জানিয়ে দিলাম, ওই যে 70,000 বেহিসাব জান্নাতে যাবে, ওই 70,000-এর এক এক জনার সাথে আরো 70,000 করে জান্নাতে যাবে। আমার গৌস পাক তো যাবেই যাবে, হুজুরদের সাথে সাথে আরো 70,000 আসামিরা যাবে। কারা যাবে? আসামি। হ্যাঁ, অনেকে বলে নবীর শাফাআত কি আর আমি পাবো? আল্লাহর ওলিরা পাবে। তো ওলিদের জন্য শাফাআত কি দরকার? আসামির জন্য তো শাফাআত দরকার, ঠিক তো নাকি গো? আসামি যে হবে তার জন্যই তো সুপারিশ দরকার, যে আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ ছেড়ে দেন। নবীর শাফাআত গুনাহগারদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেকে তো শাফাআতও অস্বীকার করে। আপনারা করেন নাকি? হ্যাঁ, খুব সাবধান। এই আবার বললাম, এটা ভেতরের গাদ্দা। কেউ যদি নবীর শাফাআত অস্বীকার করে, তার মধ্যে ঈমান চলে যাবে। আর ঈমান বিহীন যত মুসলমানই থাকুক না কেন, তাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান দখল হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। শুনছেন না শোনেননি? আমি তো সব ঘুরে দেখছি, আমি তো ঘুরে দেখছি। ছোট হুজুর পীর কেবলা বলতেন, इसके का क्या मजा है किसी आशिक से पूछना चाहिए, लाखों मुस्लिम है मगर ईमान में कामिल नहीं। मुसलमान लाख लाख, কিন্তু ঈমানে কামিল কই? ঈমান দরকার না? ঈমান, আমি আবার একবার বীজখানে টাচ করছি। ঈমান কি? ঈমান কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, ইলা আখিরিল হাদিস। ঈমান কি? হযরত ওমর ফারুক বসে আছেন, রাসূল হাদিস বলছে, তোমাদের টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি, ছেলে পুলে, নেতা কেতা, শুনছেন তো নাকি, এমনকি নিজের জানের থেকেও বেশি মুহাম্মদ রাসূলকে যে না ভালোবাসবে, তার মধ্যে ঈমান নাই। আমার কথা শুনছেন? শুধু একবার বলেছে রাজ্যে আন্দোলন করা যাবে না, সব ভয় ঢুকে বসে আছে, বলছে আমরা মুসলমান। কি গো, কষ্ট হয়ে গেল? তাহলে জানতে হবে ঈমান গেছে, জানতে হবে ঈমান গেছে। সংসার করতে হবে, ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, রাজনীতি করতে হবে, লেনদেন করতে হবে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আদিবাসী মানুষ মানুষের সঙ্গে মিশবে, এ সব যায়। কিন্তু যখনই মিশতে গিয়ে টক্কর আল্লাহ রসুল বীজখানে এসে যাবে, তখন হলো পরীক্ষা শুরু। তুমি আল্লাহ রসুলের দিকে যাও না ওই দিকেই থাকো, এটা হলো পরীক্ষা। ধরো আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, মিশছো না? আল্লাহ না করুক তার আগে যেন আল্লাহ আমার মরণ দেয়, বলুন আমিন। কোন একটা দিন আমার সাথে নবী পাকের টক্কর হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এই বিষয়ে বুঝাতে গেলেও ভয় লাগছে। আমি আমারলে বুঝাবো নি বাবা, দরকার নেই। আমি অন্য কারো উদাহরণ দিয়ে বলছি। ধরো তোমার একজন কোন নেতা আছে, সেই নেতাকে তুমি ভালোবাসো, দুনিয়াদারি চলছে, উঠছো বসছো, ঠিক আছে, এটা দুনিয়াদারি করতে হবে তোরে বাবা, কেন করবে না, করো। কিন্তু তোমার ওই নেতার কিছু কথা বা কিছু কাজ তোমার নবীর দ্বীনের বিরুদ্ধে চলে গেছে,
তোমার নবীর দিনের ক্ষতির কারণ হচ্ছে, এই জায়গায় জানবে তোমার পরীক্ষা শুরু হয়েছে পারে। তখন যদি তুমি সেই নেতার সাথে এখনো থাকো, জানতে হবে তোমার মধ্যে ঈমান নাই। চলে আসো, পৃথিবীর মুফতি মাওলানা লিয়াস আমার সামনে বসাও, আমি কথা বলতে রাজি আছি। আমি যদি ভুল হয় তাকে পীর বলে, উস্তাদ বলে মেনে নেবো। আল্লাহর নবী বললেন অন্যায় দুই ধরনের হয়, একটা ব্যক্তি জীবনের, একটা ধর্মের ক্ষতির। ধর্মের ক্ষতির কোন অন্যায় যদি কেউ দেখে, হাত দিয়ে রুখতে হবে। হাত দিয়ে যদি রুখতে না পারো, মুখ দিয়ে রাখো। মুখ দিয়ে না পারো, অন্তত ঘৃণা করে চলে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। আজকে কেন্দ্র সরকার বলছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ওয়াকফ কালা কানুন করে দখল করতে চাইছে। এটা অন্যায় না? অন্যায় না? এটা দিনকে শেষ করাবার ষড়যন্ত্র না? ষড়যন্ত্র নয়? এখন যদি কোনো মুসলমানের পরেও কেন্দ্র সরকারের দল করে বা তার পক্ষপাতিত্বে থাকে, তার কি ঈমান থাকার সম্ভাবনা আছে? ঠিক তেমনই কেউ যদি বলে যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য এই বাংলাতে কথা বলতে পারবে না, এরপরেও যদি মনে হয় যে সে আমার ঠিক আছে, জানতে হবে তোমার ঈমানের জন্ডিস, ঈমানের সমস্যা। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? হ্যাঁ, দুনিয়াদারি করতে গেলে কেউ কার সাথে করবে, কার সাথে ব্যবসা করবে, কার সাথে দল করবে, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন টক্কর এসে গেছে, আর নয়। ধরুন আপনার আব্বা এমন একটা কথা বলেছে যে কথাটা আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তুমি আব্বাকে আদবের সাথে বুঝাও। বাপ হয় বুঝাও, ভালোবাসার জিনিস। বাপ শুনছে না, দুবার বুঝাও, শুনছে না, তিনবার বুঝাও, শুনছে না। তারপরেও যদি তুমি বাপকে প্রাধান্য দাও, জানবে ওই বাপ এর হাতেই আল্লাহ তোমাকে জিল্লাত করবে এবং তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই। কেন? আল্লাহ রসুলের আগে বাপ মা নয়, আল্লাহ রসুলের পরে বাপ মা। এই যে টক্কর, এই টক্করের কথা বলছি। কোন এক সাহাবী, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সাহাবী, এমন সময় তিনার আব্বা ছিলেন তৎকালীন সময় একেবারে ইসলামের শুরুর দিকে, শুনছেন তো, আমার নবীর বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে কথা বলছে। সাহাবী বলছে, আব্বা তুমি আমার নবীর বিরুদ্ধে বলো না, তোমার ভালো লাগে মান দেবে না, বিরুদ্ধে বলো না, বিরুদ্ধে বলো না। এই কথা কাটাকাটি হচ্ছে, বাপ চুপ করছে না। আর ওই সাহাবী উঠেই বাপের গালে এক টেনে চড় মেরেছে। আর চড় মেরেছে, এইদিকে রাসূলুল্লাহ ওই সাহাবীর ঘরে ঢুকেছে। শুনছেন? আল্লাহ নবী যেই ইশারা দিলেন, সাহাবী তো থতমত খেয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, কি গো তুমি তোমার আব্বার গালে চড় মেরে দিলে? সাহাবী বলছেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, হাত খালি ছিল, তাই অস্ত্র থাকলে করদান উড়িয়ে দিতাম। আমার কাছে আপনি আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হলেন, দোয়া করলেন, বাপ ঈমানের কলেমা পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শরিয়াতকে জানতে হবে। আমরা এখন শরিয়াতকে ওই ঝালমুড়ি করে ফেলেছি। কথা বুঝে আসছে না? সব খিচড়ি, সব ভালো, সব ভালো। কত সহজ, কত সহজ। আমার নবী সব থেকে বড় পিয়ারা ইমামে হোসাইন পাককে কারবালার মাঠে পাঠিয়ে পুরো 52টা নবী বংশের সন্তান শহীদ হয়ে এই দিনকে বাঁচিয়েছে। আজকে সেই দিনের দুশমনদের সঙ্গে তুমি দল করে বলবে আমি ইসলাম জান্নাতে যাব? হ্যাঁ, আমি জান্নাতে যাব। অতএব কথা এসেছিল, একটু বলে দিলাম। বীজখানে আরো একটা কথা জানতে চাই, এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, দরকার আছে না নাই? আন্দোলন করলে তো তোমার রাজ্য সরকার রেগে যায় বলছে। আন্দোলন করবে? কারা কারা করবে হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ। সামনে কাল সোমবার, পরের সোমবার যদি তোমাদের এলাকার কোনো জায়গায় প্রোগ্রাম করি, খবর পেলে একটু যাওয়া যাবে? কাজ কাম ছেড়ে যাওয়া যাবে তো নাকি? এই যে সামনে কাল সোমবার, এর পরের সোমবার যাওয়া যাবে? এই তোমাদের আশপাশে কোনো জায়গায় যদি একটা প্রোগ্রাম করি, হ্যাঁ, কি যেতে পারবে তো নাকি? না দোকান চালাতে হবে, ইনকাম করতে হবে, না ব্যবসা? হ্যাঁ, 50 বছর ধরে একটা জায়গায় বসতি করতো। শোনো, 50 বছর ধরে তিল তিল করে জায়গা, জমি, ঘর, বাড়ি করেছে 50 বছর ধরে। সেই জায়গাকে বোলডুজার দিয়ে ভেঙে
পুরো 15-20 হাজার লোকের বস্তি বাড়ি সব ভেঙে শেষ করে দিয়েছে। খোদার মার দেখেছো? হুজুর আপনি খোদা, হ্যাঁ খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না, তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী কি হবে খোদার বিনা হুকুম ছাড়া হয়? আমরা আল্লাহ রসুল থেকে দূরে সরে গেছি, এজন্য জালিমকে বসিয়ে আল্লাহ আমাদেরকে টাইট দিচ্ছে। এরকম কথা কি কোরআনে নাই? সূরা বাকারা খুলুন, আল্লাহ কোরআনে বলছে তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যাদেরকে প্রাধান্য দেবে তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে মিটাবো। শুনছেন তো নাকি? ব্যবসা করো, দল করো, যার যাকে ভালো লাগে করো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যখন তোমার দল, তোমার নেতা, তোমার নেত্রী, তোমার দলের লোক ইসলাম কোরআন দিনের দুশমন হয়ে দাঁড়াবে, তখন সেই দল সেই নেতাকে তালাক দিতে হবে। রাজি আছো না নাই? তবেই তুমি মুমিন মুসলমান। আর না হয় দুনিয়ায় হয়তো কিছুদিন গায়ে হাওয়া লেগে নেবে, তোমার আগে পুলিশ থাকবে, পিছনে পুলিশ থাকবে, তোমার হয়তো অনেক গাড়ি বাড়িও দুনিয়ায় হবে, কিন্তু মনে রাখবে মরণ বেশি দূর নয়। আর আমাদের তো গড় এখন 70-80, 40-এ এত কমিয়ে দিলে তো গড় তোমাদের এখন 70-80, এই তো কটা দিন দেখতে দেখতে চলে যাবে। আর 70-80 তো পরে মরণ হবে, মরার আগে দুনিয়াতে